আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, ইমরান খানের ডাকে পাকিস্তানের শহরে শহরে উত্তেজনা। বাংলাদেশের মতো কি গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে পাকিস্তান? অন্যদিকে ইমরান খানের এই বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে প্রস্তুত রয়েছে 10,000 পুলিশ। বিস্তারিত থাকছে ভিডিওতে। জেলেবন্দি ইমরান খানের এক ডাকে রাস্তায় নেমে পড়ছে হাজার হাজার জনতা। বিভিন্ন প্রদেশ থেকে রাজধানীর ইসলামাবাদের পথে রওনা হয়েছে তার দল পিটিআই ও সমর্থকরা। এরই মধ্যে পাকিস্তান সরকার সে দেশের ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ করে দিয়েছে। আদালত ইমরান খানের দলীয় নেতাকর্মী সমর্থকদের ইসলামাবাদে জামায়াত হওয়ার জন্য ইমরান খানের চূড়ান্ত ডাককে অবৈধ ঘোষণা করেছে। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবর অনুসারে ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদের পথে রওনা হয়েছে। এর আগে গত 13 নভেম্বর ইমরান খান সারা দেশে বিক্ষোভের জন্য চূড়ান্ত ডাক দেন এবং সেই দিন তিনি ঘোষণা দেন সবাইকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সমবেত হওয়ার। তিনি অভিযোগ করেছেন যে জনগণের ম্যান্ডেট চুরি, মানুষকে অন্যায়ভাবে আটক এবং 26তম সংশোধনী পাশ করে দেশের একনায়কতান্ত্রিক শাসন আরও শক্তিশালী করা হয়েছে। 2023 সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করার পর থেকে তার দল তার মুক্তি এবং 8ই ফেব্রুয়ারি নির্বাচনের কথিত কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবার দেশবাসীকে অবৈধ নির্বাচন ও সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য চূড়ান্ত ডাক দেন ইমরান খান। তার ডাকে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে পিটিআই। অপরদিকে দেশজুড়ে এই বিক্ষোভ সমাবেশ দমনের জন্য পুলিশ প্রস্তুতি নিয়েছে। এরকম টানটান উত্তেজনায় দেশটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। এদিকে পাকিস্তান সরকার বিক্ষোভ দমন করতে 144 ধারা জারি করেছে এবং কোনো ধরনের সমাবেশ অনুমোদন না দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ইমরান খানের সমর্থকরা প্রতিজ্ঞা করেছে যে তারা যে কোনো মূল্যে এই চূড়ান্ত বিক্ষোভ সমাবেশ সফল করবেন। তাদের বিশ্বাস কোনো বাধাই তাদের থামাতে পারবে না। উল্লেখ্য, পিটিআই শীর্ষ নেতাদের বেশিরভাগই বর্তমান কারাগারে বন্দী, তাই বিক্ষোভের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সংবাদ মাধ্যম ডন সূত্রে জানা যায় সমাবেশে পিটিআই কোনো একক নেতা নিয়ে আসবে না। নেতাকর্মী এবং সমর্থকরা নিজ উদ্যোগে বিক্ষোভ করবেন। তবে যদি কোনো বাধার সম্মুখীন হন তারা প্রতিক্রিয়া জানাতে পিছপা হবে না। এর আগে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভিডিও বার্তায় পিটিআই সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি জানিয়েছেন 24শে নভেম্বর বিক্ষোভ কোনোভাবেই পরিবর্তন করা হবে না, কারণ এটি চূড়ান্ত ডাক। বুশরা বিবির এই শক্তিশালী বক্তব্য পাকিস্তান দলটির সমর্থকদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিক্ষোভ সমাবেশ নিয়ে বুশরা বিবির আহ্বানকে নিরাপত্তা বিশ্লেষকরা বিপজ্জনক হিসেবে দেখছেন এবং সতর্ক করেছেন 24শে নভেম্বরের বিক্ষোভ যদি সহিংসতায় রূপ নেয় তবে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের 24শে নভেম্বর কি আবারও এক অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হবে? নিরাপত্তা বিশ্লেষকরা এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। পাকিস্তানের রাজনীতি এখনও অস্থিতিশীল এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অন্যদিকে পিটিআই বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত রয়েছে 10,000 পুলিশ। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই বিক্ষোভের কয়েকদিন আগেই রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাবে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এছাড়া রাজধানীতে শান্তি বিঘ্ন করার চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সরকার। পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল থেকে 10,700 জনেরও বেশি পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এতে বলা হয়েছে যে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল থেকে 10,700 জনেরও বেশি পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত থাকা দলের মধ্যে 3,500 পাঞ্জাব হাইওয়ে পেট্রোল সদস্য, 1,000 স্পেশাল প্রোটেকশন ইউনিট সদস্য এবং 1,200 জন প্রশিক্ষণ পরিচালকের কর্মী রয়েছে। পাঞ্জাব পুলিশের এই পদক্ষেপ মূলত পিটিআইয়ের 24শে নভেম্বর দেশব্যাপী যে বিক্ষোভের ডাক দিয়েছে সেটার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে।